সাত সকালে অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির হানা শহরের 4টি জায়গায় কেন্দ্রীয় আধিকারিকদের তল্লাশি। বেলেঘাটার ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান। বেলেঘাটার ব্যবসায়ী বিশ্বজিৎ চৌধুরী এবং রঞ্জিত চৌধুরী এই দুই ব্যবসায়ীর বাড়িতে 6 সদস্যের ইডির টিম। 75 নম্বর হেমচন্দ্র নস্কর রোড, সেখানেই হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের 6 সদস্যের দল আজ সেখানে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, বেলেঘাটায় এবং এর পাশাপাশি আর কোথায় কোথায় রয়েছেন ইডি আধিকারিকরা এবং কি সূত্রে তল্লাশি? এখনো পর্যন্ত 4টি ঠিকানায় ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে বলে ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যে এই বেলেঘাটা এলাকা, এখানে লাগোয়া 2টি ঠিকানা রয়েছে, একটি 75 নম্বর এবং আরেকটি 36 নম্বর হেমচন্দ্র নস্কর রোড। এই 2টি ঠিকানায় এক ব্যবসায়ীর, সেই ব্যবসায়ীর নাম রঞ্জিত চৌধুরী, যিনি পেশায় একদিকে রিয়েল এস্টেট এবং একদিকে হোটেল ব্যবসায়ী। অতি সম্প্রতি পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ড, অর্থাৎ বিভিন্ন পুরসভা, বরানগর, দক্ষিণ দমদম, মধ্যমগ্রাম সহ এই পুরো নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত চালাতে গিয়ে অতি সম্প্রতি ইডি আধিকারিকদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, নথি বা সূত্র আসে। সেই সূত্র অনুযায়ী নতুন নতুন একাধিক নাম উঠে আসে, যাদের মধ্যে অনেকেরই মূল পেশা অন্য কোনো ব্যবসা হলেও তারা মূলত এই নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা বিভিন্নভাবে ঘুরপথে হোটেল সহ অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করেছেন। এই ধরনের একাধিক নাম সামনে আসার পরে আজকে সকালে সেই নামের তালিকা ধরে ধরে কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গায় ইডি বড়সড় তল্লাশি অভিযান চালাচ্ছে। আমরা এই মুহূর্তে যে বাড়িতে রয়েছি তার থেকে ঢিলছোড়া দূরত্বে আরেকটি বাড়ি, অর্থাৎ 75 এবং 36 নম্বর হেমচন্দ্র নস্কর রোড। এই দুটি বাড়িতেই একেবারে সাত সকালে বড়সড় টিম নিয়ে আসেন ইডি আধিকারিকরা। তারা বাইরে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন রেখে ভেতরে ঢুকে এখনো পর্যন্ত এই বাড়ির সদস্যদের লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন। এবং আবারও বলছি শুভদীপ, এই জিজ্ঞাসাবাদের এক এবং অদ্বিতীয় উদ্দেশ্য অতি সম্প্রতি সুজিত বসুর অফিস সহ যেভাবে একাধিক ঠিকানায় ইডি আধিকারিকরা নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত করেছেন, সেখান থেকে উঠে আসা প্রাপ্ত সূত্র বা তথ্যের উপর ভিত্তি করে আজকের এই তল্লাশি অভিযান। এমন অনেকের বাড়িতে তল্লাশি চলছে যাদের নাম কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে কোনো এফআইআর বা চার্জশিটে নেই। অয়ন, ধন্যবাদ। ওদের বিজনেস পাশে অফিস আছে। কিসের বিজনেস? ছোট ছোট কাপড় যে আছে না, সাপ্লাই করে। আচ্ছা, কনস্ট্রাকশনের কিছু আছে? কনস্ট্রাকশন তো ছোট ভাই করেন। আচ্ছা, ছোট ভাইয়ের নাম কি? রঞ্জিত চৌধুরী। আচ্ছা, এরা এসে কি জানালেন ওনারা? ওনারা এসে আপনাদের কি জানালেন? না, আমাদের জানালেন না, আমরা গেট খুলুন, ভিতরে যাবো। কার বাড়িতে যাবো? বিশ্বজিৎ চৌধুরী, রঞ্জিত চৌধুরী, দু ভাই খুঁজছেন। দুই ভাইকেই খুঁজছে? দুই ভাইয়েরই কথা বললেন? আপনি কি করেন এখানে? গেট দরওয়ান। কোনো কথা? আমি তো জানা, কোনো কথা হয়নি, কিছু কথা হয়নি। হ্যাঁ, আপনার নাম কি? রণজিৎ চৌধুরী। আপনারাই এখানে থাকেন? আমি থাকি। আপনার কি বিজনেস রয়েছে? বিজনেস আছে। কিসের যদি বলেন? আমি সিন্স 1986 রিয়েল এস্টেটে আছি। ইদানিং আমার 2টি হোটেল আছে পুরীতে। ঠিক আছে। ইডির টিমকে আপনাদের ডাকলো? বিশ্বজিৎ বাবু কি হয়? বিশ্বজিৎ বাবু আমার দাদা হন। উনি কি করেন? একই? ওনা জিত ইন্টারন্যাশনাল। কোনো কিছু কমিউনিকেট করলো যে কোন মামলার পরিপ্রেক্ষিতে? না, আমি কিছু জানি না। বলতে পারবো না, বলছি পুরসভার সংক্রান্ত কোনো না, নাথিং, জিরো, টোটালি জিরো। আমরা কোনোদিন এই ধরনের কোনো কাজ করি না। আপনি হোটেলে। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। সজল বাবু, আবারও ইডির তল্লাশি। আজ সকাল থেকে বেলেঘাটা সহ বেশ কয়েকটি জায়গায় পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি চালাচ্ছে ইডি, এমনটাই সূত্রের খবর। কি বলবেন? তো কোনো না কোনো আর্থিক লেনদেনের কেসে, আর্থিক তছরূপের কেসেই তল্লাশি চালাবে, এটা তো স্বাভাবিক। এখন সেটা এখন প্রায় রুটিন মাফিক তল্লাশি হয়ে চলেছে। শুধু যে রাজনৈতিক নেতাদের বাড়িতে সব সময় তল্লাশি হচ্ছে তা তো নয়, বিভিন্ন ক্ষেত্রে যারা সমাজের দুর্নীতিগ্রস্ত তাদের বাড়িতে তল্লাশি চলছে। এবং ভারতবর্ষের থেকে যত টাকা টোটাল ভারতবর্ষে সিজ করেছে তার মধ্যে সর্বোচ্চ স্থান পেয়েছে, এখানে 1 নম্বর স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ। এটা আমাদের গর্বের বিষয় না লজ্জার বিষয়, সেটা আমাদেরকে
যারা আপনাদের দর্শক তারা সিদ্ধান্ত নিয়ে বলবেন আগামী 26-এর নির্বাচনে। কিন্তু ইডি এখনো কাউকে গ্রেফতার করে জেলে না ভরে শাস্তি না দেওয়াতে পারলেও ভারতবর্ষের বহু কালো টাকা, কয়েক হাজার কোটি টাকার কালো টাকা তারা শুধু পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করেছে, যেটা ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হবে, এটাই বলতে পারি। আর কি বলবো, অপরাধীরা ধরা পড়ুক, জেলে যাক, এটা কোন ভদ্রলোক না চাইবে? সমস্ত ভদ্রলোক সাধারণ মানুষ চাইবে। অর্থাৎ এই রেড তার পেছনে যদি সঙ্গত কারণ থাকে তাহলে তাকে স্বাগত জানাই। ধন্যবাদ। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান আজ সকাল থেকে আবারও কলকাতার একাধিক জায়গায়, বেলেঘাটায় 75 নম্বর হেমচন্দ্র নস্কর রোড এবং এখানেই লাগোয়া 2টি ঠিকানায় তল্লাশি চলছে ইডি আধিকারিকদের। 2 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি, পুরো নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রেই এই তল্লাশি বলে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।